আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেল। তো আমরা দেখব মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। সাধারণত মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা হিসেব নিকেশের কাজগুলো করতে পারি, আমরা ওয়ার্কশিট তৈরি করতে পারি। তো শুরুতে আমরা মাইক্রোসফট এক্সেল একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। তো মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ক্রিয়েট করার জন্য আমরা শুরুতে আমাদের উইন্ডোতে গেলাম। তো এখানে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা নিউতে যদি ক্লিক করি, এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে একটা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট তৈরি হয়ে যাবে। তো আপনি যদি নাম চেঞ্জ করতে চান, এখানে নাম চেঞ্জ করে আপনি দিতে পারেন, এন্টার দেন, তাহলে নাম চেঞ্জ হয়ে একটা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট তৈরি হয়ে গেছে। আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমি ওয়ার্কশিটের মধ্যে চলে আসছি। এখন এটা মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট। তো আরও একটা উপায়ে আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করতে পারি। তো আমরা এখানে আপনাদের এই যে সার্চ বাটন যেটা আছে, আপনাদের কারো এখানে থাকতে পারে। তো ওখানে যদি সার্চ বাটনে গিয়ে আপনারা যদি এক্সেল লিখে সার্চ করেন তাহলে এক্সেল আপনারা পেয়ে যাবেন। ক্লিক করলে দেখেন এখানে এক্সেল চলে আসছে। আপনারা যদি এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটে ক্লিক করেন তাহলে একটা নতুন ওয়ার্কশিট তৈরি হয়ে যাবে। তো আমরা দুইভাবে ওপেন করতে পারি, আরও একভাবে ওপেন করা যায়, আমরা সেটা পরে দেখব। ও শুরুতে আমরা যে ওয়ার্কশিটে আসছি এটা মাইক্রোসফট এক্সেলের উইন্ডো। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে উইন্ডোটা দেখতাম ওটা ওয়ার্কবুক। আমরা যদি একটা মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডো দেখি, এটা ওয়ার্কবুক। আমরা এখানে হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, এইসব কাজগুলো দেখেছিলাম। তো মাইক্রোসফট এক্সেলেও সেম ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ভিউ, রিভিউ, এই ট্যাবগুলো আছে। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো যদি ভালো করে পারি, হোম, ইনসার্টের কাজগুলো, তাহলে মাইক্রোসফট এক্সেলের কাজগুলো আমরা পারবে। তো এখানে ফর্মুলা আর ডাটা এই দুইটা এক্সট্রা ফাংশন আছে যেগুলো এক্সেলের, বাকিগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও দেখেছিলাম। তো শুরুতে আমরা একটু পরিচিত হইনি মাইক্রোসফট এক্সেলের সাথে। মাইক্রোসফট এক্সেলের পুরো এই উইন্ডোটাকে বলা হয় ওয়ার্কশিট। তো এখানে এই যে এ, বি, সি এগুলো এক একটা কলাম, এগুলো এক একটা কলাম। মাইক্রোসফট এক্সেলে এরকম লক্ষাধিক কলাম আছে, আর এগুলো এক একটা রো। ঠিক আছে, এগুলো এক একটা র। মাইক্রোসফট এক্সেলে এরকম লক্ষাধিক র আছে, আর এগুলো এক একটা সেল, এগুলোকে সেল বলা হয়। এগুলো এক একটা সেল। আমরা যদি এতে ক্লিক করি তাহলে আমার পুরো কলামটা সিলেক্ট হয়ে যাবে। বিতে ক্লিক করলে পুরো বি কলামটা সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি বিতে ক্লিক করে এদিকে নিয়ে আসি, যতটুকু নিব ততটুকু সিলেক্ট হয়ে যাবে পুরো কলাম। আমরা যদি ওয়ানে ক্লিক করি তাহলে 1 নাম্বার রো সিলেক্ট হয়ে যাবে। যদি আমরা 1 নাম্বার রোতে ক্লিক করে এদিকে এনে ছেড়ে দিই তাহলে আমাদের 1 থেকে যতটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করেছিলাম 11 নাম্বার পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে রোগুলা। এরপরে যদি আমরা এই যে কর্নারে ক্লিক করি তাহলে আমাদের পুরো উইন্ডোটা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা শুরুতে মাইক্রোসফট এক্সেলে কীভাবে কাজ করি সেটা নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট এক্সেলে সাধারণত হিসেব নিকেশের কাজগুলোই বেশি করা হয়, খুব সহজে হিসেবের কাজগুলো করা হয়। ডাটা শিট রেডি করার কাজেও মাইক্রোসফট এক্সেল অনেক ইউজ হয়। তো আমরা আজকে বেসিক কিছু ম্যাথস দেখব, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই অঙ্কগুলো আমরা কীভাবে করি আজকে এই বেসিক কাজগুলো দেখব। তো শুরুতে আমি এখানে একটা ঘরে একটা সেলে সিরিয়াল লিখব, এই জন্য আমি SL দিলাম, মানে সিরিয়াল। আমি যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি তাহলে পাশের ঘরে চলে যাবে সেলটা। তো আমি এখানে লিখলাম নেম,
এরপর যদি আমি আবার ট্যাব প্রেস করি, এখানে লিখলাম অ্যামাউন্ট, ঠিক আছে। অথবা আপনারা মাউস দিয়েও ক্লিক করে করে এভাবে এক ঘর থেকে আরেক ঘরে যেতে পারেন। তো আমি সিরিয়ালে গেলাম, যদি আমি এখান থেকে কিবোর্ডে এন্টার প্রেস করি তাহলে আমি নিচের ঘরে চলে আসব। তো আমি এখানে 1 লিখলাম, আবার এন্টার প্রেস করে আমি 2 লিখলাম। তো 1 2 লেখার পরে আমি যদি এই দুইটাকে একসাথে ক্লিক করে এক ক্লিকেই দুইটাকে সিলেক্ট করে, এই যে দেখেন আমরা যেরকম এক ক্লিক করে সবগুলা সিলেক্ট করতে পারি, চেপে ধরে মাউস লেফট বাটন চেপে ধরে যদি এদিকে হোভার করি তাহলে যতটুকু পর্যন্ত নেব ততটুকু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ধরেন এখানে আমি 1 লিখলাম, এখানে 2 লিখলাম, লিখে 1 এবং 2 একসাথে চেপে ধরে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। আবার দেখাচ্ছি, এই যে 1 এবং 2 একসাথে চেপে ধরে আমি সিলেক্ট করলাম, ছেড়ে দিব না, হ্যাঁ। আমার যদি সিলেকশন শেষ হয় তখন ছেড়ে দিব। আমি মাউসের লেফট বাটন চেপে ধরে 2 পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে আমার দুটা সেল সিলেক্ট হয়ে গেল। তো এরপর দেখেন আমার এখানে যে প্লাস চিহ্ন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাদা এবং একটু মোটা। যদি আমি এই যে আমার এই যে সিলেকশন যে সেলগুলো সিলেক্ট করছি ওই সেলের কর্নারে নিয়ে আসি, তাহলে আমার মাউসটা কালো চিহ্নের হয়ে গেছে, প্লাস চিহ্নটা কালো হয়ে গেছে, একটু চিকন হয়ে গেছে এবং কালো হয়ে গেছে। তো আমি এখানে নিয়ে মাউসটাকে আবার লেফট বাটন চেপে ধরে যদি আমি এদিকে টান দিই, আমি যতটুকু টান দিব ততটুকু পর্যন্ত অটোফিল হয়ে যাবে, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি, আমি 1 লিখলাম, 2 লিখলাম, হ্যাঁ। তো এরপরে আমি এই দুইটা ঘর সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপরে এই যে মাউসটাকে আমি কর্নারে নিলাম, নিয়ে লেফট বাটন ক্লিক করে চেপে ধরে এদিকে নিয়ে গেলাম। আমি যতটুকু নিব, যেখানে নিয়ে ছেড়ে দিব ওখানেই হচ্ছে অতটুকু পর্যন্ত আমার ঘরগুলো অটোফিল হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 14 পর্যন্ত ফিল আপ হয়ে গেছে। তো এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের সুবিধা, সে অটোফিল করতে পারে। আমি যদি এখানে 1 2 সিলেক্ট করে যদি আমি এখানে মাউসটা নিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে আমার এই সেলগুলো অটোমেটিক ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে শুধু 1 2 না, আমরা চাইলে অনেক কিছুই অটোফিল করতে পারবো। যেমন জানুয়ারি লিখলাম, আর হচ্ছে পাশের ঘরে আমি ফেব্রুয়ারি লিখলাম। জানুয়ারি ফেব্রুয়ারি লিখে আমি এই দুটা সিলেক্ট করে যদি আমি মাউস হোভার করি তাহলে দেখেন আমি যতটুকু হোভার করবো আমার অতটুকু পর্যন্ত মাসগুলো অটো ফিল আপ হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি, যদি আমি স্যাটারডে সানডে লিখি, পাশের ঘরে সানডে লিখলাম। তো আমি যদি এই দুইটাকে এখন সিলেক্ট করে যদি আমি এই যে কর্নারে গিয়ে মাউসটাকে চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আমি এদিকে হোভার করি তাহলে দেখেন স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, আবার স্যাটারডে শুরু হয়েছে, ঠিক আছে। আগে ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, সবগুলো মাস চলে আসছে। তো এভাবে আপনারা যে কোনো কিছুই অটোফিল করতে পারেন। যদি আপনি এখানে 2 লিখেন, এখানে 4 লিখেন, তাহলে জোড়ায় জোড়ায় পরবর্তী ঘরগুলো ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনি এখানে 5 লিখেন, এখানে 10 লিখেন, তাহলে হচ্ছে আপনার 5 10 করে করে 15 20 এরকম করে আপনার ফিল আপ হয়ে যাবে। এটা হচ্ছে অটোফিল। আপনি যদি তাকে একটা রেঞ্জ ধরাই দিতে পারেন, সে পরবর্তীতে সেটা আপনাকে অটোফিল করে দিবে, ঠিক আছে। তো আশা করি এই কাজটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে দেখেন আরেকটা কাজ আমরা দেখি, এখানে আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা সেলেই, কিন্তু সেপ্টেম্বর আমার এই সেলের মধ্যে দেখা যাচ্ছে না পুরাটা, ঠিক আছে। সেপ্টেম্বর আমার সেলের মধ্যে পুরাটা দেখা যাচ্ছে না।
তো আমি এটা দেখার জন্য কি করব, আমি এই যে আমার এই কলামটাতে গিয়ে কলামটা আমি একটা ক্লিক করলাম, ঠিক আছে। যদি এই যে দেখেন আমি কলামের দাগে যদি আমি যাই তাহলে আমার অ্যারো চিহ্নটা একটা এরকম একটা অ্যারো চিহ্ন পাবো, ঠিক আছে। তো আমি যদি এখানে একসাথে দুইটা ক্লিক করি, ডাবল ক্লিক যদি করি দেখেন তাহলে তার যতটুকু জায়গা দরকার সে ততটুকু জায়গা অটোমেটিক নিয়ে নেবে। আমি যদি এই ঘরটাতে আসি, যদি আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে, আমি যদি এই যে দাগে গিয়ে এই কলামের দাগে গিয়ে এই অ্যারো চিহ্নটা যখন আসে তখন যদি আমি ডাবল ক্লিক করি তাহলে তার যতটুকু জায়গা দরকার সে ততটুকু অটোমেটিক নিয়ে নিবে, ঠিক আছে। এই যে দেখেন এই সেলটা লেখা বাইরে চলে গেছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি সে তার সেলের মধ্যে লেখাগুলো নিয়ে নিয়েছে, ঠিক আছে। যতটুকু দরকার সে ততটুকু জায়গা নিয়ে নিছে। অথবা আমরা এভাবেও বড় ছোট করতে পারি, এই যে এভাবে টেনে ধরে বড় ছোট করতে পারি, ঠিক আছে। এভাবেও বড় ছোট করতে পারি। তো এই যে দেখেন দেখছেন এভাবেও আমরা বড় ছোট করতে পারি, ঠিক আছে। এভাবে এই যে আমরা আমাদের রগুলোকেও বড় ছোট করতে পারি, ঠিক আছে। রগুলোকেও বড় ছোট করতে পারি। আবার যদি ডাবল ক্লিক করি তার যতটুকু জায়গা দরকার সে ততটুকু জায়গায় অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে। তো এভাবে আমরা হচ্ছে বড় করতে পারি, ছোট করতে পারি, কলাম বড় করতে পারি, ছোট করতে পারি, ঠিক আছে। তো আরও একটা কাজ দেখবো এই রিলেটেড। তো যেমন হচ্ছে আমি এই ঘরে একটা নাম লিখলাম, ঠিক আছে। এই নামটা আমার সেল থেকে বাইরে চলে গেছে, এই সেল থেকে এই ঘর থেকে বাইরে চলে গেছে। এখন আমি চাচ্ছি যে আমি কলামটা এদিকে বাড়াবো না, আমি এই সেলের মধ্যেই এই লেখাটাকে আমাকে রাখতে হবে। তো আমি কি করব, এই সেলে যাব, হ্যাঁ, এই সেলে গিয়ে হোমে যাব, হোম ট্যাবে গিয়ে এখানে যে রেফ টেক্সট আছে, ঠিক আছে, আমি ওখানে যদি ক্লিক করি তাহলে দেখেন একই সেলের মধ্যে এই লেখাটা 2 লাইনে চলে আসছে। আমার এই লেখাটা যত বড়ই হোক এখন আমার হচ্ছে এই ঘরের বাইরে আর যাবে না, যদি জায়গা প্রয়োজন হয় সেই নিচে নিয়ে নিবে, ঠিক আছে। আমি আরও একটা দেখাই, যেমন আমি এখানে লিখলাম আব্দুর রহমান হৃদয়, ঠিক আছে, আমি এই লেখাটা লিখলাম। তো আমি এখন এই লেখাটাকে চাচ্ছি এই সেলেই যেন থাকে। তো আমি এই সেলে গেলাম, এই যে রেফ টেক্সটে ক্লিক করলাম, দেখছেন সে 3 লাইন নিয়ে নিছে। তার যতটুকু জায়গা দরকার সে নিচের দিকে ততটুকু নিয়ে নিবে, তার সেলটাকে বড় করে চাইবে, ঠিক আছে। আবার ক্লিক করলে এটা চলে যাবে, আবার ক্লিক করলে আসবে, ঠিক আছে। এভাবে আমরা আমাদের লেখা একটা সেলের মধ্যে নিয়ে আসতে পারি। তো আমরা যদি এই লেখাগুলো ডিলিট করতে চাই, আমি চাচ্ছি যে আমি তো একটা কাজ করতে আসছিলাম, এই লেখাগুলো হচ্ছে অন্য রিলেটেড, আমার এগুলো প্রয়োজন হচ্ছে না। তো আমি এগুলাকে সিলেক্ট করে এবার মাউস চেপে ধরে, মাউসের লেফট বাটন চেপে ধরে আমি এগুলো সিলেক্ট করলাম, হ্যাঁ, করে যদি আমি কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করি তাহলে এগুলো ডিলিট হয়ে যাবে। কিবোর্ডের ডিলিট বাটন, ঠিক আছে, কিবোর্ডে একটা ডিলিট বাটন আছে। তা আমি চাচ্ছি যে সবগুলো একসাথে ডিলিট করে দেবো। তো আমি এই পুরো উইন্ডোটাকেই সিলেক্ট করে ফেললাম, কর্নারে ক্লিক করে পুরো উইন্ডোটাকে সিলেক্ট করে আমি ডিলিট বাটন প্রেস করলাম। তো আমার সবগুলা সেল এখন খালি হয়ে গেছে, সবগুলা ডিলিট হয়ে গেছে। তো আমরা দেখলাম কিভাবে মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হয় এবং কিছু সাধারণ কিছু কাজ আমরা মাইক্রোসফট এক্সেলে দেখলাম। তো এরপরে আমরা আসি যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, আমরা এগুলা করব। তো আমি যদি এখানে একটা সেলের মধ্যে 10 লিখলাম, আর একটা সেলের মধ্যে 40 লিখলাম, আর একটা সেলে 50 লিখলাম। তো আমি চাচ্ছি এগুলা যোগ করব। যোগ আপনি এই ঘরেও করতে পারেন, এই ঘরেও করতে পারেন, এই ঘরেও করতে পারেন, আপনার যেখানে ইচ্ছা আপনি ওখানে করতে পারবেন। তো আমি এই ঘরটাতেই গেলাম, গিয়ে
আমি যোগ করব, এই জন্য আমি প্রথমে ইকুয়াল চিহ্ন দিলাম, সাম লিখলাম। মাইক্রোসফট এক্সেলে অঙ্ক করার জন্য, ম্যাথ করার জন্য অবশ্যই আপনাকে ইকুয়াল চিহ্ন দিতে হবে প্রথমে। এরপরে সেই অঙ্ক করবেন ওই অঙ্কের সূত্র লিখতে হবে। শুরুতে ইকুয়াল অবশ্যই আপনাকে দিতে হবে, সমান চিহ্ন। তো আমি যোগের জন্য সাম লিখলাম, ইকুয়াল দিয়ে সাম লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি 10 থেকে 50 পর্যন্ত এগুলো সিলেক্ট করে ফেললাম। ঠিক আছে, এই যে 10-এ ক্লিক করে চেপে ধরে আমি 50 পর্যন্ত নিয়ে আসছি, সবগুলো আমি সিলেক্ট করে ফেললাম। ঠিক আছে, আবার দেখাচ্ছি, এই যে 10-এ ক্লিক করে এতটুকু পর্যন্ত এনে ছেড়ে দিলাম, আমার এই 3টা ঘর সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো আমার এখানে কি দেখা যাচ্ছে, I7:K7 এটা দেখা যাচ্ছে। এটা মানে হচ্ছে আমার আই কলামের যে 7 নাম্বার রোতে 10 লেখা আছে, আই কলামের 7 নাম্বার রোতে 10 লেখা আছে, এই যে I7। ঠিক আছে, থেকে মানে কোলন হচ্ছে I7 থেকে K7 পর্যন্ত, এই যে কে কলামের 7 পর্যন্ত। ঠিক আছে, এই যে 7 নাম্বার রো কে কলাম, তো I7 থেকে K7 পর্যন্ত সিলেক্ট করে ফেলছে। আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, ব্র্যাকেট ক্লোজ করতেও পারেন, নাও করতে পারেন, এক্সেল অটোমেটিক ব্র্যাকেটটা ক্লোজ করে নেয়। তো আমি ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দিই, তাহলে দেখেন এগুলোর যোগফল এখানে চলে আসছে না অটোমেটিক। ঠিক আছে, তো দেখেন আবার আরেকটা অঙ্ক করি, 60, 70, 80। ঠিক আছে, আমি এখানে দিলাম, আর যোগ করার জন্য ইকুয়াল দিলাম, সাম দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, তো আমি যদি এগুলো সিলেক্ট করে দিই, তাহলে দেখেন I9 থেকে K9 পর্যন্ত, মানে আই কলামে এই যে 9 নাম্বার র, এই ঘর থেকে এই ঘর পর্যন্ত সে সিলেক্ট করে নিচ্ছে। ঠিক আছে, আমি যদি এন্টার দিই এখন, তাহলে দেখেন সে যোগফল নিয়ে আসছেন। তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, মাইক্রোসফট এক্সেলে আমরা এখানে 10 লিখছি, আমরা 10 দেখি, 40 লিখছি, আমরা 40 দেখি, কিন্তু মাইক্রোসফট এক্সেল এটাকে 10 হিসেবে দেখে না, সে দেখে আই কলামে 7 নাম্বার রোতে আছে, সে এটাকে I7 হিসেবে দেখে, এটাকে J7 হিসেবে দেখে, এটাকে K7 হিসেবে দেখে। ঠিক আছে, সে তার ক্যালকুলেশন করবে ওইভাবে। মাইক্রোসফট এক্সেল এই ঘরটাকে দেখে I2 হিসাবে, এই ঘরটাকে দেখে S2 হিসাবে দেখে। ঠিক আছে, তো এইভাবে মাইক্রোসফট এক্সেল তার সেলগুলোকে দেখে এবং ক্যালকুলেশন করে সেল দেখে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা যোগ করতে পারি, আরও এক রকমের যোগ করতে পারি আমরা। তো এই যে যেমন হচ্ছে আমি এখানে গেলাম, ইকুয়াল দিলাম, সাম লিখলাম, তো ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপরে 60-এ ক্লিক করলাম। ঠিক আছে, এরপরে প্লাস চিহ্ন দিলাম, এরপর 70-এ ক্লিক করলাম, আবার প্লাস চিহ্ন দিলাম, এরপর 80-তে ক্লিক করে আমি যদি এন্টার দিই বা ব্র্যাকেট ক্লোজ করতেও পারি, নাও করতে পারি, এক্সেল অটোমেটিক ব্র্যাকেটটা ক্লোজ করে নেবে। আমি যদি এন্টার প্রেস করি, তাহলে দেখেন যোগ চলে আসছে এগুলোর। আমি একটা একটা করেও যোগ করতে পারি। তো এখন আমি চাচ্ছি যে এই 10, এই 80 এবং এই 40 এগুলো যোগ করব। ঠিক আছে, মানে সাপোজ কালার দিয়ে দিচ্ছি এখানে, এটা কোনো ম্যান্ডেটরি না, মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, আপনারাও চাইলে এখান থেকে যে কোনো কালার বুঝতে পারেন। তো আমি এই 3টা ঘরের যোগ করব। ঠিক আছে, এখানে তো আমি ইকুয়াল দিলাম, সাম দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো এই জন্য আমি প্রথমে 10-এ ক্লিক করলাম, প্লাস চিহ্ন দিলাম, 50-এ ক্লিক করলাম, প্লাস চিহ্ন দিলাম, 40-এ ক্লিক করলাম। ঠিক আছে, পরে যদি এন্টার দিই, দেখেন আমার এই 3টা ঘরের যোগফল এখানে চলে আসছে। এইভাবে আমরা যোগ করতে পারি। ঠিক আছে, তো এরপর আসি আমরা বিয়োগ করব। এভাবে আপনারা চাইলে যোগ করতে পারেন। যোগের আরও একটা সিস্টেম আছে, সহজ সিস্টেম, ওটা আমি দেখাই। হ্যাঁ, সাপোজ হচ্ছে আমি এগুলা ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আমি এগুলো ডিলিট করে দিলাম। তো এখন হচ্ছে আমি যদি সহজ পদ্ধতিতে যোগ করতে চাই, সেক্ষেত্রে যে আমার হোম ট্যাবের এখানে দেখেন একটা ফাংশন আছে। ঠিক আছে, আমি যদি এই অ্যারো চিহ্নে ক্লিক করি,
তাহলে এখানে সাম একটা অপশান আছে, আমি সামে যদি ক্লিক করি তাহলে দেখেন সে অটোমেটিক এই রেঞ্জটা সিলেক্ট করে নিয়েছে। আমি জাস্ট এন্টার ক্লিক করবো, যোগ চলে আসছে। দেখেন আবার আমি এখানে গেলাম, আমি যদি সামে ক্লিক করি তাহলে দেখেন আমার এই রেঞ্জগুলো সে অটোমেটিক নিয়ে নিছে। আমি যদি এন্টার দিই যোগ হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আমরা অটো সাম করতে পারি। তো এখন আমি চাচ্ছি যে 210 থেকে 100 আমি বিয়োগ দিব, ঠিক আছে। তো দেখেন এটা আগে পরে হয়ে গেছে, তাতে সমস্যা নাই। তো আমি এখানে লিখি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। 210 হবে এখানে, 210 থেকে 100 আমি বিয়োগ দিব। তো আমি এই ঘরে গেলাম, কল দিলাম, সাম লিখলাম, ফার্স্ট প্যাকেট দিলাম। তো আমি 210 সিলেক্ট করে মাইনাস দিলাম, 10 লিখলাম, 100 সিলেক্ট করলাম পরে, ঠিক আছে। মানে প্রথমে কল সাম লিখে 210 সিলেক্ট করলাম, মাইনাস চিহ্ন দিয়ে 100 সিলেক্ট করলাম। তারপর ব্র্যাকেট ক্লোজ করতেও পারি, নাও করতে পারি, এন্টার দিলাম, ঠিক আছে। তো আমার যোগফল এখানে চলে আসছে। 210 থেকে 100 বিয়োগ গেলে আর 110 থাকে, ঠিক আছে। আমি এটা এখানেও করতে পারি, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, আমি 210 আগে সিলেক্ট করলাম, মাইনাস দিলাম, পর 100 পরে সিলেক্ট করলাম, মাইনাস এন্টার দিলাম। তো আমার এখানেও 110 আউটপুট চলে আসছে। এভাবে আমরা বিয়োগ করতে পারি, ঠিক আছে। তো এভাবে আমরা যে কোনো সংখ্যার বিয়োগ করতে পারি। আমি এগুলো ডিলিট করে দিলাম। এখন মাল্টিপল বিয়োগ, যোগ বিয়োগ দেখেন। সাপোজ আমি চাচ্ছি 40 হবে যোগ, 70 হবে যোগ, আর 60 হবে যোগ, আর 10 যাবে বিয়োগ, 50 যাবে বিয়োগ, 80 যাবে বিয়োগ, ঠিক আছে। আমি এটা কীভাবে করবো? একসাথে মাল্টিপল যোগ বিয়োগ। তো আমি প্রথমে ইকুয়াল দিলাম, সাম দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, প্রথমে 10 সিলেক্ট করলাম, এরপরে 40, যেহেতু এখানে কোনটা যোগ করবো বলছি, আচ্ছা যাই হোক, আমি হলুদগুলা যোগ করি আর নীলগুলা বিয়োগ করি, ঠিক আছে। তো হলুদে ক্লিক করলাম, ঠিক আছে। এরপরে নীলটা বিয়োগ যাবে, নীল ঘর বিয়োগ যাবে, এই জন্য আমি বিয়োগ 40 দিলাম, হ্যাঁ। এরপরে হলুদ ঘর, এটা যোগ হবে, যোগ 50 দিলাম, ঠিক আছে। এরপরে আবার নীল ঘর বিয়োগ যাবে, বিয়োগ 60 দিলাম, আবার বিয়োগ যাবে, বিয়োগ 70 দিলাম, আবার যোগ হবে 80, যোগ 80। তাহলে দেখেন আমি কিভাবে করলাম, একসাথে মাল্টিপল যোগ প্লাস মাইনাস। প্রথমে 10, ঠিক আছে, এটা যোগ, এরপরে দেখেন 40 বিয়োগ যাবে, এরপরে 50 আবার যোগ হবে, এরপরে 60 বিয়োগ যাবে, 70 বিয়োগ যাবে, এরপরে 80 যোগ হবে, ঠিক আছে। আমি একসাথে যোগ বিয়োগ লিখলাম, তো এন্টার দিলাম। দেখেন আমার এখন -30 রেজাল্ট আসছে, ঠিক আছে। এভাবে আমরা একসাথে মাল্টিপল যোগ বিয়োগ করতে পারি, ঠিক আছে। তো আমি যদি দেখেন, আমি চাচ্ছি যে এই লেখাটাকে আমি ধরে এখানে নিয়ে আসবো একই সিরিয়ালে, ঠিক আছে। এটাও করতে পারবেন। আমি আবার দেখাচ্ছি, এই যে দেখেন এটা সিলেক্ট করলাম, যে আমি যখন একদম সাইডে যাব দেখেন 4টা অ্যারো চিহ্ন আসছে, ঠিক আছে, 4টা অ্যারো চিহ্ন আসে, ঠিক আছে। এই 4টা অ্যারো চিহ্ন যখন আসে, আমার মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আপনি অন্যদিকে নিয়ে যান, এটা অন্য ঘরে চলে যাব, ঠিক আছে। তো আমি দেখেন এটাকে একই সিরিয়ালে রাখলাম, ঠিক আছে। এভাবে আপনারা চাইলে এক ঘর থেকে অন্য ঘরে নিতে পারেন, ঠিক আছে, মুভ করতে পারেন। এগুলা সবগুলা সিলেক্ট করলাম, দেখেন আমি এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে আসছি। এভাবে আপনারা এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। তো আমরা কিছু যোগ বিয়োগ দেখলাম। তো দেখেন এখানে আরও একটু যোগ বিয়োগ আমরা দেখি। সাপোজ আমাদের হচ্ছে আমরা এখানে যোগ করব, এগুলো সবগুলো আমরা যোগ করব এখানে, ঠিক আছে। এই ঘরেও আমরা যোগ দিয়ে নিব, তাহলে পরবর্তীতে আমরা যদি এই ঘরে কিছু লিখি অটোমেটিক সে এখানে চলে আসবে যোগফলগুলো। তো দেখেন ইকুয়াল দিলাম, সাম দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আমি যদি এগুলো সব সিলেক্ট করে দিলাম, প্লাস খালি যে 2 ঘর আছে খালি ওই 2 ঘর আমি সিলেক্ট করে দিলাম। আবার দেখাচ্ছে আই থেকে শুরু করে পি পর্যন্ত কলাম, ঠিক আছে। মানে 2 নাম্বার হতে আই কলাম থেকে শুরু করে পি পর্যন্ত, এই যে দেখেন I2 থেকে P2 পর্যন্ত সিলেক্ট করে দিলাম। আবার দেখেন
এই যে আই থেকে P2 পর্যন্ত, ঠিক আছে। আমি সিলেক্ট করে এন্টার দিলাম। দেখেন আমার 310 রেজাল্ট আসছে। আমি যদি এখানে কোনো একটা সংখ্যা লিখি অটোমেটিক এখানে আউটপুটটা চলে যাবে। আমি এন্টার দিলাম, দেখেন আউটপুটটা অটোমেটিক চলে গেছে। আমি যদি এখানে আবার কোনো কিছু লিখি 500 লিখলাম, আমি যদি এন্টার দিই বা অন্য ঘরে ক্লিক করি তাহলে দেখেন যোগফলটা এখানে অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। এখন দেখেন এইদিকে করি তাহলে 50 লিখলাম, 60 লিখলাম, ঠিক আছে। তো আমি সাপোজ এখানে টোটালটা করে রাখতেছি সাম ইকুয়াল সাম প্লাস হচ্ছে এই যে এই ঘরগুলো সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপরে এন্টার দিলাম, দেখেন 190 আসছে। এখন আমি যদি এখানে কোনো একটা নাম্বার দিয়ে দিই তাহলে এটা অটোমেটিক এখানে যোগ চলে আসবে, দেখেন চলে আসছে। আমি যদি এখানে কোনো একটা নাম্বার দিই তাহলে অটোমেটিক এই ঘরে যোগ চলে আসবে, দেখছেন চলে আসছে। আমি যদি এখানে কিছু লিখি তাহলে দেখেন এন্টার দিলাম, অটোমেটিক এখানে যোগ চলে আসছে। তো এইভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি। আশা করি আপনারা প্রথম পর্বের এই ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের কিছু বেসিক ধারণা পেয়েছেন। তো পরবর্তীতে আমরা মাইক্রোসফট এক্সেলের আরও ফাংশনগুলো নিয়ে আলোচনা করব, কাজগুলো নিয়ে আলোচনা করব। যোগ বিয়োগ তো দেখছেন, এরপর গুণ ভাগ অ্যাভারেজ, পার্সেন্টেজ, আরও অনেক ধরনের অঙ্ক আছে, আমরা ওই অঙ্কগুলো দেখব। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।